হ্যালো, কে কে নোটিফিকেশন পাচ্ছ? চলে এসো লাইভে। চলে এলাম তোমাদেরকে আমাদের হোটেলের রুমটা দেখানোর জন্য। জাস্ট দেখো, ভিউটা দেখো। এই দেখো, বর্মশাই এখানে রিল্যাক্স মোডে বসে আছে। দেখেছো, রিল্যাক্স মোডে বসে আছে ভদ্রলোক। আর ভিউটা আরও ক্লিয়ার ছিল, জাস্ট অসম। এক্ষুনি এতটা মেঘ এসে গেল। জাস্ট দেখো, উইন্ডো দেখো, উইন্ডো থেকে ভিউ দেখো। আবার ক্লিয়ার হয়ে গেল এদিকটা। এক্ষুনি এদিকটা ফগি হয়ে গেছিলো, আবার এক্ষুনি ক্লিয়ার হয়ে গেল। এর কিন্তু মেঘ আর রোদের খেলা চলছে এখন। প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে। সকাল থেকে এত বৃষ্টি হলো, এখন রোদ উঠেছে। কে কে দেখতে পাচ্ছ লাইভটা? ঝটপট জয়েন হয়ে যাও, ঝটপট জয়েন হয়ে যাও যারা যারা দেখতে পাচ্ছ। আমরা সব এখানে বসে আড্ডা মারছি। সবাই এখন লাঞ্চ অর্ডার করেছি। লাঞ্চ অর্ডার করে সবাই এখানে দেখো, সবাই যে যার ফোনে বিজি। দেখো, কেউ কারোর সাথে গল্প করছে না, কিন্তু সবাই ফোনে বিজি। দেখো, সবাই ফোনে বিজি। এই যে বান্ধবী, সব হাত পা ছড়িয়ে রিল্যাক্স মোডে, সব ফোনে বিজি। কেউ কিন্তু কারোর সাথে গল্প করছে না। বললো সবাই এক জায়গায় বসে আড্ডা মারবো, লাঞ্চ করব। সব দেখো, যে যার ফোনে বিজি। শুধু এই ভদ্রলোক বসে আছে একা, ফোন নেই। আর আমি তো তোমাদের সাথে লাইভ করছি। এই যে আমার বান্ধবী অনুরাধা ব্যানার্জি। হ্যালো ফ্রেন্ডস, চলে যেও সবাই ফেসবুকে, ওর কাছে চলে যেও, গিয়ে একটুখানি ওকে বন্ধু বানিয়ে নিও। একটু হাত করে দিও আমাকে। এই যে আমিও আমার থোবড়াটা দেখিয়ে দিলাম। এখানে দেখো আমাদের জাস্ট সালমান খান। হ্যাঁ, সালমান খান চলে এসেছে। আই এম সালমান খান। আর ওখানে বসে আছে অভিষেক বচ্চন। অভিষেক বচ্চন না, অভিষেক বচ্চন। আবার 248 কিসের? আবার 248 কিসের? না কিসের বলবি? ওহো, ওটা ক্যান্সেল হয়ে গেছে নামটা। আর বড় বড় ফোন করো। দেখো এটা হলো আবার cancel হয়ে গেছে? টেবিল। হ্যাঁ। এইটা হলো এখানে জাস্ট এখানে বাথরুমটা রয়েছে। আর এখানে হলো জামা কাপড়, লাগেজ এসব রাখার, জুতো রাখার এসব জায়গা। তোমার রিকোয়েস্ট মানে ফোনটা হলো। এটা হলো বাথরুমটা। এই বাথরুমটার থেকে কালকের বাথরুমটা বেশি বেটার ছিল। এই বাথরুমটা এইটার থেকে কালকেরটা বেশি বেটার ছিল। এখানে রুমটা সুন্দর, কিন্তু বাথরুমটা অতটা সুন্দর নয়। হ্যাঁ, এখানে বাথরুমটা চেঞ্জ করে দিন। বলো বলো রুমটা সুন্দর হয়েছে, রুমের মধ্যে বাথরুমটা অন্য লাগিয়ে দিন, চেঞ্জ করে দিন। এখানে টিভি রয়েছে, কিন্তু টিভিতে শুধু কি সব চলছে ও আমাদের বোঝার কম্য নেই। আমরা ওই জন্য দেখছি না। দূর, খালি চালালে ওই একই অং বং চং কি যে বলছে কিছুই বুঝতে পারছি না। এইখানটা এসো, নাহলে ওদের আবার থ্যাংক ইউ বলো না তুমি। এই আবার এরা চকলেট খাবে দাঁড়িয়েও এখানে। আমাকে চুমু দিলাম, এটা দিলি বলে। এই মা, এটা তোমার অভিনয় হয়ে গেছে। কি? কিচ্ছু হয়নি, ওটা ওরকমই। ওটা ওরকমই ডিজাইন। মালগো বলছে মাকে ড্যাম হবে না নাকি? না না, ওটা ওরকমই হয়। এটা ডিজাইন এরকমই। ওটা ডিজাইনই ওরকম। দেখেছো, আরে হ্যাঁ। ছেলে কত জানে, তোমরা কিছু জানো না। এখনকার ছেলেরা আপডেট, ছেলে কত জানে। সারাদিন টিভি ফোন ঘাটছে। আবার দেখো মেঘটা এসে পুরো কভার করছে। বাবা এত রোদ, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। দেখো উইন্ডো থেকে ভিউ দেখো, পুরো মেঘটা দেখো আসছে, মানে একটু পরে পরে মেঘটা আসছে, ঢেকে যাচ্ছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো কি দারুণ লাগছে। কত টাকা যাচ্ছে? শিলা বিশ্বাস ওয়াচিং। শিলা বিশ্বাস বলছে, দিদিভাই কেমন আছো? খুব ভালো আছি, খুব মজা করছি, খুব ভালো আছি, খুব মজা করছি। তোমরা কেমন আছো বলো? খুব নেটওয়ার্ক প্রবলেম চলছে, অতি কষ্টে লাইভটা করছি। যারা যারা দেখতে পাচ্ছ
যারা যারা দেখতে পাচ্ছ তারা তারা চলে এসো। এই যে সব এখানে বসে এক জায়গায় বসে কুণ্ডুলি পাখি আড্ডা মারা হচ্ছে। সবার এখন ইয়ে চলছে, লাঞ্চ অর্ডার করা হয়েছে, লাঞ্চ এলেই লাঞ্চ করে নেব। স্মোক করছে দেখিয়ে দাও। এগুলোতে বাবা আমি তো স্মেলে নিজেই অজ্ঞান হয়ে যাবো, আর কি দেখবো। বন্ধু দুজন। আমার একদম এই স্মেল নিতে পারি না। ওই ভদ্রলোককে একটু দেখাও পেছন দিক দিয়ে। ওই কে? যে পেছন সামনে দাঁড়িয়ে আছে। কোথায় কোথায়? ও এই ভদ্রলোক, এই ভদ্রলোকের নাম কি? যার মূর্তি, ভদ্রলোকের নামটা কি? স্ট্যাটুটা কার? ওই আন্টিটার নাম বলো, কেন নাম? সেভেন্টাস। দিদি আমাদের এখানে তো মেঘলা ওয়েদার। হ্যাঁ এখানে মেঘলা, সকাল থেকে বৃষ্টি হয়েছিল, এখন একটু রোদ উঠেছে দার্জিলিংয়ে। আমরা তো দার্জিলিংয়ে আছি। আর সকালে একটু বৃষ্টি হয়েছিল, এখন একটু রোদ উঠেছে। ওটা ভানু প্রতাপ, ভানু প্রতাপ না, ওটা ভানু। ভানু ওটা হলো নেপালিদের কবি। আমাদের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সেরকম ওদের কবি, সেরকম ওদের কবি। আমাদের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। বরফ পড়েছে দেখো। কোথায় টিনের উপর বরফ পড়েছে? কোথায়? করছে বড়। বাহ, ওগুলো বরফ নাকি? বড় চকচক করছে দেখো। দিদিভাই কোথায় ঘুরতে গেছো? দার্জিলিং এ ঘুরতে এসেছি। দার্জিলিং এর মেলে এই হোটেলটাতে আমরা আছি। হোটেলের রুম থেকে জাস্ট ভিউটা দেখো, অসম একদম। হ্যাঁ তো শিলা বিশ্বাস, তুমি এসে প্রথম লাইভে কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমি তো দেখতেই পাচ্ছিলাম না একটাও কমেন্ট। আমি চোখে পড়ছে তোমার। শিলা বিশ্বাস বলছে দিদি আমাদের এখানে মেঘলা ওয়েদার, এখানে একটু একটু বৃষ্টি হয়েছে। হ্যাঁ আমাদের দার্জিলিংয়েও সকালে একটু বৃষ্টি হচ্ছিল। আমরা সকালে গেছিলাম মহাকাল মন্দিরে পুজো দিতে। দার্জিলিংয়ের যে বিখ্যাত মহাকাল মন্দির, ওখানে পুজো দিতে গেছিলাম। এই যে দেখো পুজো দিয়েছি বলে কপালে এই যে মহাকাল মন্দিরের টিকা লাগানো, এই যে দেখতে পাচ্ছ টিকা লাগানো। পুজো টুজো দিয়ে তারপরে আমরা গেছিলাম টয় ট্রেনে চড়তে। তো আজকে টয় ট্রেনের টিকিট পাইনি, কালকে টয় ট্রেনের টিকিট পাবো। তো আজকে একটুখানি জাস্ট চড়ে টড়ে চলে এসেছি। কালকে টয় ট্রেনের টিকিট আমাদের বুক করা হয়ে গেছে, কালকে টয় ট্রেনে চড়ে ঘুরতে যাব। তো এখন আমরা হোটেলে, মেলের সামনেই হোটেলটা, ওখানে রয়েছি। লাঞ্চ অর্ডার করেছি, সবাই এক জায়গায় দেখো, সবাই এক জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর দারুণ ভিউটা দেখে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম। এনজয় করো দিদিভাই, একদম একদম আমরাও এনজয় করছি, তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও খুব মজা করো আমাদের ভিডিওগুলো দেখে। সবাই কমেন্ট করে জানাতে থাকো কেমন লাগছে ভিউটা। জাস্ট দেখো, জাস্ট অসম, জাস্ট অসম, জাস্ট অসম। দেখো ম্যাল, এটা হলো ম্যালের রাস্তা, দার্জিলিং ম্যাল। আমাদের ইচ্ছে ছিল ম্যালের সামনে থাকা, তো সেই জন্য আমরা হোটেলটা এসেই বুক করেছি। সেই জন্য কালকে খুব একটা ভালো রুম, মানে রুমটা ভালো ছিল কিন্তু এই ভিউ সাইড রুমটা ছিল না। তো আজকে এই ভিউ সাইড রুমটা ফাঁকা হলো, তারপরে আজকে এটা আমরা এক্সচেঞ্জ করে নিলাম। তার জন্য দেখাচ্ছি, দেখো রুম থেকে জাস্ট ভিউটা দেখো, হোটেলের জানলা থেকে ভিউটা। এখানে দাদা আর আমার বরমশাই বসে আছে। হাই করে দিন। হাই। উমা দেখো দেখো, এই রে বাবা, দাদা কি সুন্দর, দাদা কি সুন্দর কিসি করলো, আরে আবার ধোয়া দেয় না কেমন জানো এরকম না কি হার্ট হার্ট এরকম। হার্ট, হ্যাঁ এরকম। ও বাবা, আমার বর আবার একবারই করে দিয়েছে হার্ট, ওটার ফাঁকা দিয়ে ধোয়া বের করছে, কি অবস্থা। এটা দেখা এই মুড়ছে না এটা। এটা লাইভ চলছে শ্যামলা হোক, বলে নিয়ে যাও। কেটে দেবে, কাটবে না। না, লাইভ কাটা যায় না তো, লাইভ ডাইরেক্ট। হ্যাঁ গো দিদিভাই, ভিউ অনেক সুন্দর। হ্যাঁ ভিউ অনেক সুন্দর, আর ম্যাল থেকে তো অনেক কিছু কিনেছি, অনেক কিছু। ভীষণ মজা হচ্ছে, দাদাকে দেখিয়ে দিদি দিদিভাইরা আপনি পালাবে। ভীষণ মজা হচ্ছে। তোমারটা এমনিতে একটা করবে, আমাদের বিজিএমের সাউন্ড চলছে। হাই, আমি আছি বৌদির সঙ্গে। বিজিএমের সাউন্ড চলছে। দেখতে পাচ্ছেন ওকে? এই তুই কেন চালাচ্ছিস? কমা 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 কমা, সাউন্ডটা কমা। আমার কপি দিয়ে দিলে, এত কষ্ট করে লাইভটা করছি, কপি দিয়ে দিলে মুশকিল হবে। শিলা বিশ্বাস বলছে হ্যাঁ গো দিদিভাই অনেক সুন্দর ভিউ। হ্যাঁ খুব সুন্দর ভিউ। শিলা বিশ্বাস বলছে অবশ্যই দিদিভাই তোমাদের দেখে এনজয় করছি। একদম এনজয় করো, একা একা এনজয় করতে কি ভালো লাগে।
সবাই সাবধানে চলাফেরা করো দিদিভাই। হ্যাঁ, সাবধানেই চলাফেরা করছি। শিলা বিশ্বাস সাবধানে সব কিছু করবে, ঘুরতে গিয়েছে আনন্দ করো, কিন্তু সাবধানে চলে এসো বাড়িতে আবার সবাই। হ্যাঁ সবাই আমরা কালকে ব্যাক করব। আর ওদের যেহেতু টিকিটটা টিউসডে, তাই জন্য ওরা পরশুদিন করবে। শিপ্রা রয়দি বলছে আমার জন্য কি কিনলে আগে বল, তুমি কি নেবে বলো, তুমি কি নেবে বলো। অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, কি নেবে বলো শিপ্রা রয়দি। আমি তো একটা সোয়েটার, মানে ওটা সোয়েটার নয়, ওটা কালকে রাত্রিরে একটা ছবি দিয়েছি ইয়ের সামনে, কি বলে আরে ওটার নামটা ভুলে গেলাম। না না, ওই তো ওটার নামটা কি, গ্লিনারিসের সামনে ছবি তুলেছি। বাবা সে তো 3-4 ঘন্টা দাঁড়িয়ে তারপর চান্স পেয়েছি ছবি তুলতে। একটা পঞ্চু পরে কালকে তুলে নিয়েছি, ওটা আজকে ভাবছি চেঞ্জ করে নেবো, কারণ আরেকটা আবার আজকে কিনেছি হোয়াইট কালারের, তো দুটো সেম তাই ভাবছি যে ওটা চেঞ্জ করে ওখান থেকে অন্য একটা কিছু কিনে নেবো। অভিষেক সিংহ বলছে বেশ ভালো, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে দিদিভাই, তোমরা এখন লাঞ্চ করো, আমি চলে যাচ্ছি। অনেক ভালোবাসা রইলো, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সঙ্গে থাকার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ এতক্ষণ কমেন্ট করার জন্য। আবার একটু নিজেকে দেখিয়ে দিলাম, শুধু ব্যাক ক্যামেরায় লাইভ করলে তো হবে না। শিপ্রাদি বলছে তুই যা আনবি তাই আমি বুক ভরে রাখবো। আচ্ছা দাঁড়াও, তুমি এটা নেবে? এই দেখো, জোম্যাটো দিয়ে গেছে নাকি? এই ধরো তো একটু ক্যামেরাটা, শিপ্রাদিকে এটা দেখায়, শিপ্রাদি এটা নেবে কিনা। শিপ্রাদি বলছে কি আনবি আমার জন্য, এটা নেবে? দেখো কি সুন্দর, দেখো দেখেছো, এটা নেবে? এটা দিলে তোমার জন্য নিয়ে যাবো। আমাদের তো দারুণ লেগেছে, আমি একটা কিনেছি, বান্ধবী একটা কিনেছে। শিলা বিশেষ বলছে টাটা দিতে পারে, টাটা ডিয়ার। কেউ একটা স্টার দিয়েছে, কে দিয়েছে? অভিষেক সিংহ দিয়েছে মনে হয়। এই কে পড়াচ্ছে পেছন দিয়ে, চোখ মুখ ঢেকে রেখেছো? আমার বান্ধবী আমাকে এটা পড়াচ্ছে, নিজেও পড়ে আসি। ওই দেখো ওটা মাথার থেকে গলায় চলে এলো, দেখেছো? আমরা কত মজা করছি দুজনে মিলে। এটা কিন্তু দারুণ, জানো তো, এটা দারুণ লাগছে দেখতে। আর এই যে দেখো শিংটা আবার এরকম ওঠে, প্যাকু প্যাকু আওয়াজ করে। শিপ্রা রাধি বলছে বেশ বেশ, তাহলে তোমার জন্য এরকম নিয়ে যাবো, বলো? দারুণ হবে, দারুণ দেখতে। এটা কালারটা কি মিষ্টি। হ্যাঁ আমার চশমা পাওয়ার আছে, এখন তো আরো পাওয়ার বেড়ে গেছে কদিনে। জুকু দাদার দৌলতে আরো পাওয়ার বাড়ছে, পাওয়ার বাড়তে 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 এবার মনে হচ্ছে হরলিক্সের শিশির পেছনটা কেটে লাগাতে হবে। না দেখো ভিউ দেখো, যারা নতুন এলে। দাস বৈশাখী ওয়াচিং, হ্যালো, কোথায় গেছো? দার্জিলিং এ এসছি ডিয়ার, দার্জিলিং এ এসছি ঘুরতে। দার্জিলিং এ আমাদের রুম থেকে ভিউটা দেখো, উইন্ডো ভিউ দেখো, জাস্ট উইন্ডো ভিউ দেখো। মাই ওয়াইফ মাই প্লেস, গুরগাঁও, মুম্বাই। কেমন লাগছে বলো ভিউটা? শিপ্রা রাধি বলছে আমাকে বুড়ো বয়সে শেষে কচি পানা তুই। না, এটা বুড়ো কচি ছুরি সবাই পড়ে, আর এটা ইউনিসেক্স, এটা ছেলেরাও পড়ে মেয়েরাও পড়ে, সবাই পড়ে। এখন তুমি যা পড়বে সেটাই স্টাইল, তুমি যেটা পড়বে সেটাই স্টাইল। এখন এমন কোনো নেই যে এটা বুড়িরা পড়ছে, এটা ছেলেরা পড়ছে, এটা মেয়েরা পড়ছে, এরকম কোনো ব্যাপারই নেই। এখন সবাই সবটা পড়ে, পড়লেই হলো। শুধু জিনিসটা পরে স্মার্টলি ক্যারি করতে হবে। যেই ড্রেসটা পরবে সেই ড্রেসটা পরে স্মার্টলি শুধু ক্যারি করতে জানতে হবে, তাহলেই সুন্দর লাগবে। শুধু ড্রেস পরলেই হয় না, ড্রেসটাকে স্মার্টলি ক্যারি করতে হয়, তাহলে তুমি যেটাই পরবে সেটাই সুন্দর লাগবে। কি কিনেছি সেগুলো পরে একটা ভিডিও করে দেখাবো, এত রোদ আমি কিছু দেখতে পাচ্ছি না। কি কিনেছি সেটা পরে একটা ভিডিও করে দেখাবো। সকালে মহাকাল মন্দিরে পুজো দিতে গেছিলাম, তো সেই জন্য এখনো এখানে টিকাটা রয়ে গেছে, টিকাটা এখনো তুলিনি, টিকাটা তুলবো বিকেলবেলা। আবার বেরোনোর আগে বিকেলে আবার যাব মেলে ঘুরতে, দাস বৈশাখী বলছে দারুণ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার।
সবাই ঝটপট জয়েন করো, যারা যারা দেখতে পাচ্ছ ঝটপট জয়েন করো। দেখেছো আবার আমার সামনে চলে এসছে, আমার এই ধোঁয়াগুলো সহ্য হয় না, আমার সামনে এসেছে ধোঁয়াগুলো দিতে। আমার একদম এই ধোঁয়াগুলো সহ্য হয় না। আমাকে তোমার ডাক্তার বারণ করে দিয়েছে যে আমার হাজবেন্ডকে ভীষণ ঘরে আসতে না। ভীষণ আমাকে ডাক্তার বলেছে আমার ভীষণ ডাস্ট অ্যালার্জি, আমি কোনো ধোঁয়া নিতে পারি না, আর আমার সামনে এসে ধোঁয়াগুলো দিচ্ছে। বাড়িতে করে না এটা, আমার সামনে খায় না, আমার হাজব্যান্ড খায় না, কিন্তু এখানে এসে এনজয় করছে সবাই মিলে। আর দেখো ইচ্ছে করে আমার নাকের সামনে এসে ধোঁয়াটা দিচ্ছে, যা আমি একদম আমার দম বন্ধ হয়ে যায় ধোঁয়াতে। নিবেদিতা বোস, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন লাঞ্চ করব, তো সেই জন্য সবাই বসে আছি। দেখো এক জায়গায় সবাই গুতোগুতি করে, দেখো পুরো সব যে যার মতো বসে আছে। এখানে বান্ধবীর বেটু, এখানে আমার বেটু, এখানে বান্ধবী এই যে বসে আছে, ওই যে দাদা। হ্যালো সিগারেটের গন্ধ নিতে পারছে না, তুই মুখটা ডেকে রাখো। আমারও সেই একই কেস, সেম কেস। এখানে বর্মশাই দাঁড়িয়ে আছে। ভিউ দেখো, উইন্ডো থেকে জাস্ট ভিউ দেখো। বাবা পেটে তো চুচো ব্রেক ড্যান্স করছে, কখন আসবে খাবারটা? কখন তো অর্ডার করেছিস? চলে এসছে? ও দিয়ে দিয়েছে? তাহলে সার্ভ করে দিলেই তো হয়। ওই তো চলে এসছে খাবার। হ্যাঁ, তাহলে প্লেট তো এখান থেকে নিয়ে নিতে হবে। হোটেল থেকে চেয়ে নাও প্লেট। দেবে নাকি? প্লেট ওটা দিয়ে দেবে আমাদের। প্লেট চাইলেই দিয়ে দেবে, প্লেট তো হোটেল থেকে দেবে। প্লেট দিয়েছে। নিবেদিতা বোস বলছে কোথায় গিয়েছো দিদি? আমরা এসেছি হলো দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে আমাদের এই রুম হোটেলটা হলো একদম ম্যালের সামনে। এই যে দেখো দার্জিলিং ম্যালে। আমাদের খুব ইচ্ছে ছিল ম্যালেই থাকবো, কারণ প্রত্যেকবার বিভিন্ন জায়গায় ঘুরি, তো এবার আর ঘুরতে যাওয়ার ইচ্ছে নেই। তো দেখি, তাও হয়তো কালকে একটু ঘুরতে যাব। তো হোটেলের থেকে জাস্ট ভিউটা দেখো, উইন্ডো ভিউটা দারুণ সুন্দর, ভিউটা দারুণ সুন্দর, দেখো দারুণ সুন্দর ভিউটা। আর এখানে এখন চলছে মেঘ রোদের খেলা। সকালবেলা বৃষ্টি হলো, আর এখন আকাশটা একদম ক্লিয়ার, ভীষণ সুন্দর। এক্ষুনি আমি যখন লাইভটা স্টার্ট করেছি তখন আকাশটা একদম পুরো মেঘে ঢেকে গেছিলো, আবার দেখো এর মধ্যে পুরো ক্লিয়ার হয়ে গেছে। ভীষণ সুন্দর ভিউটা। নিবেদিতা বোস বলছে দারুণ সুন্দর লাগছে। হ্যাঁ, দারুণ সুন্দর লাগছে। এই গানটা একটু সাউন্ডটা কম করো, দারুণ সুন্দর লাগছে। নিবেদিতা বোস বলছে আচ্ছা, এনজয় করো একদম। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সবাই পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক আদর সবাইকে, অনেক আদর সবাইকে। চলো, কতক্ষণ হলো লাইভটা? এবার জোর খিদে পেয়ে গেছে, খাবার চলে এসেছে। এই যে খাবার চলে এসেছে। আমি ভাবলাম যতক্ষণ খাবারটা না আসে ততক্ষণ লাইভটা করে নিই, নাহলে আরও খিদে পেয়ে যাবে, তাই জন্য লাইভটা করে নিলাম। এবার খাবার চলে এসেছে, এবার খাই। পেটে চুঁচো একদম ব্রেক ড্যান্স করছে। তো চলো সবাইকে টাটা, আবার পরে দেখা হবে। আমি ভিডিও করে রেখেছি, ভিডিও ছাড়বো, তবে ভিডিওগুলো তো এখন এডিটিং করার সময় হচ্ছে না, তো সেই জন্য এখন ভাবলাম ডাইরেক্ট একটু লাইভ করে দিই, তাহলে আর এডিটিংয়ের ঝামেলা থাকবে না। তো সেই জন্য একটু ডাইরেক্ট লাইভ করে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আবার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, টাটা সবাইকে। আমরা এখন লাঞ্চটা করে নিই, টাটা।